বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের সমআয়তন প্রক্রিয়া নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করলে এই টপিকটা নিয়ে তোমাদের ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তো আসো আমরা সমআয়তন প্রক্রিয়াটা কী জিনিস সেটা আগে দেখি। সমআয়তন প্রক্রিয়া। তো সমআয়তন প্রক্রিয়াটা কি? সমআয়তন প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কি হবে, চাপের পরিবর্তন হবে, কিন্তু কি হবে, আয়তন চেঞ্জ হবে না, আয়তনের কোনো পরিবর্তন হবে না, বা আয়তন কি হবে, স্থির থাকবে। তাহলে সেই প্রক্রিয়াটাকে কি বলবো আমরা, সমআয়তন প্রক্রিয়া। তাহলে এটার ডেফিনিশন যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা পরিবর্তনের সাথে চাপের পরিবর্তন হয় কিন্তু আয়তন স্থির থাকে, মানে আয়তনের কোনো পরিবর্তন হয় না, আয়তন স্থির থাকে, সে প্রক্রিয়াকে সমআয়তন প্রক্রিয়া বলে। তাহলে আমরা বুঝে গেলাম যে সমআয়তন প্রক্রিয়াটা কি। তো আমাদের যেহেতু যে তাপগতীয় যে চলকগুলো ছিল সেগুলো কি ছিল, তাপগতীয় চলকগুলো আমাদের ছিল হলো টেম্পারেচার, প্রেশার আর ভলিউম। তার মানে কি হবে, একটা কনস্ট্যান্ট থাকবে আর বাকি দুটো কি হবে, চেঞ্জ হবে, তাই না? তাহলে আমরা যদি এইটার জন্য যদি লেখচিত্র একটা দেখি তাহলে সেই লেখচিত্রটা হবে, এই বরাবর হলো আমাদের ভি, আর এই বরাবর যদি হয় হলো পি, তাহলে সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে যে লেখচিত্রটা হবে সেটা হবে হলো এই ধরনের। তার মানে এখান থেকে হবে একটা স্ট্রেট লাইন, তার মানে সেখানে কি হবে, আয়তন আমাদের কি হবে, চেঞ্জ হবে না। এখান থেকে আমরা যদি একটা স্ট্রেট লাইন দিই, এই যে স্ট্রেট লাইন, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, তাপমাত্রা চেঞ্জ করার সাথে সাথে কি হচ্ছে, প্রেশার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে প্রেশার এক ধরনের হবে, কমাইতে থাকলে আরেক ধরনের হবে। তো তাপমাত্রার সাথে কি হচ্ছে, প্রেশার আপ ডাউন করতেছে, কিন্তু ভলিউম কি চেঞ্জ করছে, ভলিউম কিন্তু এক জায়গাতেই আছে। তাহলে এই ধরনের যে আমরা সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে যে লেখটা আমরা দেখি সেই লেখটা কিন্তু এই ধরনের। যেহেতু এখানে কোনো আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাহলে আয়তনের পরিবর্তন না হলে আমরা কি লিখতে পারি, ডিভি ইকুয়াল টু 0। তার মানে আয়তনের পরিবর্তনটা এখানে 0। তো আয়তনের পরিবর্তন যদি 0 হয় তাহলে আমরা কৃতকাজের যে সূত্রটা জানি সেটা হলো কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি পি ডিভি। তাহলে এখানে যদি আমরা 0 বসাই দেই তাহলে আমরা সমআয়তন প্রক্রিয়ায় কিন্তু কৃতকাজ কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে সমআয়তন প্রক্রিয়ায় কি হয়, আমাদের আয়তনের কোনো চেঞ্জ হয় না। আর যেহেতু আয়তনের কোনো চেঞ্জ হয় না তাহলে এক্ষেত্রে যে কৃতকাজটা হবে সেটা হবে 0। এক্ষেত্রে আমরা সমআয়তন প্রক্রিয়া কোনো কাজ পাবো না। তাহলে কি হবে ঘটনাটা, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হলো, আমরা জানি হলো
ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ বা ডাব্লিউ যদি আমরা দেই, তাহলে এখানে কি হবে, ডাব্লিউ যদি 0 দেই তাহলে কি হবে, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস 0, তাহলে অতএব ডিকিউ ইকুয়াল টু আমাদের দাঁড়াবে ডিইউ। তাহলে আমাদের যে তাপটা আমরা বাইরে থেকে দিব সেটা সম্পূর্ণ কি হবে, ওর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হলো সম-আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না এবং এক্ষেত্রে সমস্ত তাপ কি হয়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। তাহলে এখানে তোমার হলো যে সম-আয়তন প্রক্রিয়া থেকে কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউতে আসে, অনেক সময় তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আসে সেগুলোতে কিন্তু আসে। এখন আমরা সম-আয়তন প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ইনশাআল্লাহ দেখব। তাহলে সম-আয়তন প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ। তাহলে সম-আয়তন প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি, সেগুলো ইনশাআল্লাহ আমরা দেখি এখন। তাহলে সম-আয়তন প্রক্রিয়ায় তাপমাত্রার সাথে কি হয়, সম-আয়তন প্রক্রিয়ায় কি হচ্ছে, তাপমাত্রার সাথে কি হচ্ছে, চাপের পরিবর্তন হয় কিন্তু কি হয়, আয়তন স্থির থাকে। এটা একটা বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্য আমরা লিখে নিই। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি, সম-আয়তন প্রক্রিয়ায় তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন হয়, হয় কিন্তু আয়তন স্থির থাকে। আয়তন কি থাকে, স্থির থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সম-আয়তন প্রক্রিয়া কি হবে, আমাদের তাপের গ্রহণ এবং বর্জন হয়। তাহলে এই যে দেখো সম-আয়তন প্রক্রিয়া কি হবে, তাপ আমরা গ্রহণ এবং তাপ আমরা তো পাচ্ছি। তাহলে সম-আয়তন প্রক্রিয়ায় তাপের গ্রহণ ও বর্জন হয়। আচ্ছা, এরপরে দেখো সম-আয়তন প্রক্রিয়া কি, আয়তনের কি হয়, কোনো পরিবর্তন হয় না। এটাও তোমরা একটা বৈশিষ্ট্য লিখতে পারো, অথবা তোমরা বলতে পারো তাপের গ্রহণ বা বর্জন যেহেতু হচ্ছে, এখানে তোমরা আরেকটা লিখতে পারো, সম-আয়তন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির কি হয়, পরিবর্তন হয়। তাহলে এটা লিখে নাও। 3 নম্বরে সম-আয়তন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির কি হয়েছে, এই যে দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে সম-আয়তন প্রক্রিয়ায় কি হয়, সম-আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ সংঘটিত হয় না। তাহলে এটা লিখতে পারি আমরা 4 নম্বরে, যে সম-আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ সম্পাদিত হয় না, আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি আমরা, এখানকার যে সূচক চিত্রটা, সম-আয়তন প্রক্রিয়ার সূচক চিত্রটা, সেটা কার সমান্তরাল বলো দেখি, চাপের যে অক্ষটা আছে চাপ অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এটা লিখতে পারি 5 নাম্বার যেটা, সেটা হলো সম-আয়তন প্রক্রিয়ার সূচক চিত্র
সম আয়তন প্রক্রিয়ায় সূচক চিত্র কিসের সমান্তরাল? চাপ অক্ষের সমান্তরাল। চাপ অক্ষের সমান্তরাল। তাহলে সমায়তন প্রক্রিয়া সূচক চিত্র চাপ অক্ষের সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম দেখো দেখি। এখানে কোনো কাজ সংগঠিত হয় না। তারপরে আমরা পাইলাম হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। তারপর কি হচ্ছে? তাপের আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে আমাদের কাজ সম্পাদিত হয় না। আর সমায়তন প্রক্রিয়া কি হয়? আমাদের তাপমাত্রার সাথে সাথে চাপের পরিবর্তন হয়, কিন্তু কি হয়? আয়তন স্থির থাকে। তাহলে এটা যেহেতু চাপের পরিবর্তন হচ্ছে, তাহলে সমায়তন প্রক্রিয়া কি হবে? চাপীয় সূত্র মেনে চলবে। এটা আর একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা এটা লিখে দেই যে সমায়তন প্রক্রিয়া চাপীয় সূত্র কি হবে? মেনে চলে। কেন চাপীয় সূত্র? কারণ চাপ চেঞ্জ হচ্ছে, এখানে মেনে চলে। তাহলে এই যে আমরা যে 6টা বৈশিষ্ট্য দেখলাম, এই 6টা বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? যে কি হচ্ছে? এখানে কাজ হচ্ছে না। তারপর কি হচ্ছে? এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে। তারপর কি হচ্ছে? তাপের গ্রহণ এবং বর্জন হচ্ছে এখানে। তারপরে কি হচ্ছে? এখানে যে আমাদের সূচক চিত্রটা, সেটা হলো চাপ অক্ষের সমান্তরাল। তারপর আরেকটা দেখলাম, যেহেতু চাপ এখানে আমাদের যেহেতু কম বেশি হচ্ছে, তাহলে এটা কিসের সূত্র মেনে চলবে? চাপীয় সূত্র মেনে চলবে। তারপর সমায়তন প্রক্রিয়া কি হয়? তাপমাত্রা বৃদ্ধির সাথে, তাপমাত্রা পরিবর্তনের সাথে কি হচ্ছে? চাপের পরিবর্তন হয়, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় না, মানে আয়তন স্থির থাকে। এইভাবে কিন্তু তোমরা এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে। আর 1 নম্বর যে আমাদের কতে যে কোশ্চিনগুলো আসে, সেগুলোতে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চিন আসতে পারে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।